বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন চীন থেকে আসা চিকিৎসকরা। প্রথম দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা। পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল সহ রাজধানীর আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীনদের তারা সেবা দেবেন। রোগীদের প্রয়োজন বিবেচনায় ঢাকায় থাকবেন চিকিৎসক দল। মিথিলা নাজনীনের রিপোর্ট। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অন্য রোগীদের পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চীন থেকে আসা 10 সদস্যের চিকিৎসক দল। রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা। যে বাম চোখ, এই চোখে একদম দেখি না, এই চোখের মাঝে এই চোখের মাঝে স্প্রিং দুইটা ঢুকার পরে প্রথম অপারেশনে একটা বের হয়। তারা আমাকে প্রাথমিক পর্যায়ে দেখেছে, তো এরপরে তারা পরে মন্তব্য করবেন এটা বলেছেন। এক চোখে অপারেশন হয়েছে অলরেডি, রেটিনা, এটা কিছুটা দেখতে পারতেছি বাট স্পষ্ট না। আর আরেকটি চোখ এটা একদমই অন্ধকার। আন্দোলন করার সময় পুলিশ গুলি করে, এর মধ্যেই আমার দুই চোখে, হাতে, পিঠে, মূলত সারা শরীরে ছোড়াগুলি লাগছে। দুই চোখে দেখতে পাই না, ঝাপসা দেখা যায়। প্রয়োজনে রোগীদের চীনে নিয়েও সেবা দেওয়ার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। যদি প্রয়োজন হয় তারা রোগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। আহতদের চিকিৎসার ব্যাপারে অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করছেন সংশ্লিষ্টরা। কর্নিয়ার যদি কোনো প্রয়োজন হয়, রেটিনার কোনো ডাক্তারের যদি প্রয়োজন হয়, ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার, ওনারা পাঠাবেন। We support the interim government and Bangladeshi people. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. আন্দোলনে আহত মোট 1019 জন রোগী এ পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।